সোজা মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠির সাথে এ ধরনের বেয়াদবিমূলক আচরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে বললেন, সেদিন বেশি দূরে নয়, আমার চিঠিটাকে যেভাবে টুকরো টুকরো করেছে ঠিক তেমনি ভাবে পারস্য টুকরো টুকরো হয়ে যাবে। বলে বলেন ঠিক কিনা? আপনাদের মনে থাকবার কথা, আমাদের স্যারের তাজ, কলিজার টুকরা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গত ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, তখন আরশকে, রব্বে কাবাকে আমরা জানিয়ে দিয়েছিলাম, একজন শাইখুল হাদিসকে এইভাবে যারা কষ্ট দিতে পারে তারা খান খান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কথা বললেন। এর মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা দিকে নিয়ে যেতে চাই। সেটি হলো, যে হাদিসে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় পাঠাচ্ছেন ইয়ামানের গভর্নর করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনটা নসিহত করেছেন। কয়টি নসিহত করেছেন? ও যুবক ভাইয়েরা, খুব ভালো করে শুনবেন। তিনটি নসিহত করেছেন। এক নম্বর হচ্ছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আমার সাহাবীরে, যেখানে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা। যদি তোমার দ্বারা কোনো ধরনের অন্যায় অপরাধ হয়ে যায়, তাহলে সাথে সাথে একটি নেকির কাজ তুমি করে নিবা। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন। মানুষের সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ইয়ামানের গভর্নর যখন বানিয়ে পাঠাচ্ছেন, সেই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই তিনটি নসিহত করেন। এখন কথা হলো যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনটি নসিহত করে ইয়ামানে পাঠাচ্ছেন, এর পিছনের গল্প কি? পিছনের কারণটা কি? পিছনের কারণ হলো, ইয়ামান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে অনেক মানুষ এসেছেন। একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা ইয়ামানবাসী মুসলমান হয়ে গিয়েছে, কালেমার পতাকা তলে তারা চলে এসেছে। সেখানে আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, কালেমা শিক্ষা দেওয়ার জন্য, ওযু গোসল শিক্ষা দেওয়ার জন্য কোনো মানুষ নেই। আমাদের এখানে এমন একজন গভর্নর পাঠিয়ে দিন, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক শিক্ষাটুকুনো আমাদেরকে দিতে পারে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। এখন কথা হলো যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে পাঠালেন, এর আগে যে গোটা ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল, এর পিছনের গল্প কি? এর পিছনের গল্পটাই হলো যেটা এতক্ষণ আপনাদেরকে আমি বলেছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এই চিঠির সাথে যখন বেয়াদবিমূলক আচরণ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, এই পারস্য টুকরো টুকরো হয়ে যাবে। এর কিছুদিন পরেই সেই পারস্যের বাদশাহ
ইয়ামানের তৎকালীন গভর্নর রুস্তমকে চিঠি লিখল যে আমার সাথে এই ধরনের আচরণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে গ্রেফতার করে প্রথমে ইয়ামানে আনবে, তারপরে সেখান থেকে পারস্যে পাঠিয়ে দিবে আমার কাছে। তখন এই চিঠি পাওয়ার পর ইয়ামানের গভর্নর রুস্তম 2 জন পদাধিকার সৈন্যকে পাঠালেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এরা মদিনাতে এসেছে রাত্রে, ফজরের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তখন নবীজিকে বললেন, আমরা আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। আমরা মদিনাতে এসে বুঝতে পারলাম আপনি একজন সম্মানিত মানুষ। আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের সাথে আপনি রওনা হয়ে যান, এটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি রওনা না হন তাহলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, মুচকি হেসে দিয়ে একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, অনেক দূর থেকে এসেছে, তাদেরকে রেস্টের ব্যবস্থা করো, খাবার দাবারের ব্যবস্থা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন কাজে চলে গেলেন। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3য় দিন ফজরের নামাজের সময়, নামাজের পর আবারও ওই 2 ব্যক্তি আসলেন, এসে বললেন যে আপনাকে আমরা এখান থেকে নেওয়ার জন্য এসেছি। আমরা প্রথমে ইয়ামানে যাব আপনাকে নিয়ে, সেখান থেকে আমরা পারস্যে যাব, এটা আমাদের উদ্দেশ্য। আপনি এখান থেকে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আমরা দেখছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, যার কথায় তোমরা আমাকে এখানে গ্রেফতার করার জন্য এসেছো, গত রাত্রিতে সে ইন্তেকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার যেই ছেলে তাকে হত্যা করেছে ওই ছেলেও মারা গিয়েছে। এই 2 জন হতভম্ব হয়ে গিয়েছে। কি ব্যাপার? মদিনাতে বসে সুদূর পারস্যের খবর আপনি কিভাবে জানেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহীর মাধ্যমে আমি সব কিছু জানতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেই 2 জন সৈন্য এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করার জন্য, তারা ভয় পেয়ে যায়, কি বলে এই কথা। তখন তারা গ্রেফতার করবে তো দূরের কথা, দ্রুত তারা রওনা হয়ে যায় সেই ইয়ামানে। রুস্তমের কাছে যায় বলে যে গভর্নর, মদিনার বাদশাহ, 2 জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন গত রাত্রিতে পারস্যের বাদশাকে ছেলে কর্তৃক নিহত হয়েছে, হত্যা হয়েছে, এমনকি তার ছেলেও মারা গিয়েছে। এই কথা শোনার পর আমরা দৌড়ে চলে আসছি। এবার রুস্তম ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য 2 জন সৈন্যকে পাঠিয়ে দেয় দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। তো যাই হোক, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করছি। তখন জানা গেল যেই রাত্রিতে পারস্যের বাদশাহ নিহত হয়, সেই রাত্রিতে তার একান্ত বেডরুমে, খাস কামরায়, অন্দরমহলে তার বড় ছেলে এসেছে। এসে বললেন, বাবা, আপনার ইন্তেকালের পর কে এই রাষ্ট্র পরিচালনা করবে? আপনার ইন্তেকালের পর এই মসনদের মধ্যে কে বসবে? এটা আপনি ফয়সালা করে দিয়ে যান। তখন পারস্যের বাদশাহ বললেন, এটা আমি ফয়সালা করব না। आयल दिल का
এটা নেন না। নারায়ণ তাকবীর।